আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব। কিছুদিন আগে আমি ব্যাংকে একটা কাজ করতে গিয়েছিলাম। সেই কাজ করার সময় আমার পাশে একজন বয়স্ক ভদ্রলোক এসে একটা ফর্ম ফিল আপ করতে শুরু করলো। এবার সেই ফর্মে কিছু প্রবলেম দেখা দেওয়ার জন্য সে আমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করলো, তার বিষয়ে, আমার বিষয়ে না। সেগুলো কীভাবে ফিল আপ করতে হবে সেটার বিষয়ে। সেই সময় আমি একটা ঘটনার কথা জানতে পারলাম, সেইটা নিয়ে আজকে আপনাকে শেয়ার করব। সেই ভদ্রলোক একটা মিউচুয়াল ফান্ডের ফর্ম ফিল আপ করছিল। এবার তাকে বলা হয়েছিল সেটা মিউচুয়াল ফান্ডের ফর্ম ফিল আপ, কিন্তু সেটা মিউচুয়াল ফান্ডের ফর্ম ছিল না, সেটা ছিল একটা ইউলিপ পলিসির ফর্ম ফিল আপ। সেই ভদ্রলোক সদ্য রিটায়ার হয়েছে, এবার রিটায়ার হওয়ার পর একটা টাকা পেয়েছে। এবার সে সেই ব্যাংকে গিয়ে সেই টাকাটা এফডি করার জন্য একটা ফর্ম চেয়েছিল, কিন্তু তাকে এফডি ফর্ম না দিয়ে তাকে একটা ইউলিপ পলিসি ফর্ম দেওয়া হয়েছিল। তখন সেই ভদ্রলোক সেই ইউলিপ পলিসির ফর্মটা ফিল আপ করছিলেন এবং কিছু ভুল হওয়ার জন্য তিনি আমাকে কথাটা জিজ্ঞেস করে। এই প্রসঙ্গে আমি তাকে বলি যে আপনি, এটা কিন্তু মিউচুয়াল ফান্ডের ফর্ম ছিল না, আপনি গিয়ে কিন্তু কথা বলুন যে এটা কিন্তু ইউলিপ পলিসির ফর্ম। এবার ইউলিপ পলিসিটা কী সেটা সেও নিজেও জানতো না, তাই তাকে আমি অল্প বিস্তর বলি এটা কিন্তু ইন্স্যুরেন্সের ফর্ম। সেই ইন্স্যুরেন্সের ফর্ম কিন্তু ওনারা আপনাকে ফিল আপ করছে। আপনার বাড়ির যদি কোনো লোক থাকে তাকে নিয়ে এসে তার সামনে এগুলো বসে ফিল আপ করুন, কিন্তু আপনি এই মুহূর্তে এই ফর্মটা জমা দেবেন না, সেটুকু বলে আমি বেরিয়ে আসি। এবার আসল ঘটনাটা বলি। আসল ঘটনাটা হলো, ওই ব্যাংকে তাকে একটা ইউলিপ পলিসি করার জন্য ফোর্স করছিল। এবার ইউলিপ পলিসি আপনারা জানেন যে 3 বছর দিতে হবে, তারপর 10 বছর হোল্ড করুন, তারপর টাকা পাবেন। কিন্তু সেই ব্যক্তি অলরেডি 60 বছর বয়স। সেই ব্যক্তির কাছ থেকে ভালো টাকার 3 বছর নিয়ে নেওয়ার পর সেই ব্যক্তি কত বছর বাঁচবে সে নিজেই জানে না, তার এখন পলিসি করার কী প্রয়োজন, কিন্তু তাকে ভুল বুঝিয়ে পলিসিটা করানো হচ্ছে। আমি এই ভিডিওটা মেন কারণই হচ্ছে, এরকম প্রচুর ব্যাংক আছে যে ব্যাংকে এই 60 ঊর্ধ্ব বিভিন্ন রকম ব্যক্তি বা মহিলাদেরকে এরকম বিভিন্ন রকম ইউলিপ পলিসি করিয়ে নিয়ে পরে তারা যখন মারা যাবে, তারা যখন 60 ঊর্ধ্ব ব্যক্তি, তারা 10 বছর বাঁচবে কিনা তারা নিজেরাও জানে না। তারপর তার যে নমিনি আছে সে এসে ঠিকমতো টাকাটা পাবে কি পাবে না সেটাও জানেন না, কিন্তু তিনি জানলো যে আমি টাকাটা রেখেছি, কিন্তু সেই টাকাটা কোথায় গেল তারাও জানে না। এই রকমভাবে বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন সরকারি ব্যাংক বা প্রাইভেট ব্যাংকে বিভিন্ন রকমের ফ্রড হচ্ছে। তাই আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যই হলো, যখনই আপনি ব্যাংকে যাবেন এমন কাউকে নিয়ে যান তিনি এই বিষয়গুলো নিয়ে জানেন, যে এটা আপনি কী সে ফিল আপ করছেন, কী ফর্ম ফিল আপ করছেন, আপনাকে কী করা হচ্ছে সেইগুলো। ব্যাংকে এখন আপনি এফডির বদলে অনেকে ইউলিপ পলিসি তাদেরকে করিয়ে দিচ্ছে, কেন ইউলিপ পলিসিতে তাদের কমিশন অনেক বেশি, কিন্তু আপনি 3 বছর দেওয়ার পর তারপরে যে 10 বছর আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরে আপনি কত টাকা ফেরত পাবেন আপনি সেটা নিজেও জানেন না। তাই আমি বলবো, এমন কাউকে যখনই আপনি ব্যাংকে কিছু করতে যাবেন এমন কাউকে নিয়ে যাবেন যে এই সব বিষয়গুলো নিয়ে অজ্ঞ। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে সকলকে জানানো যে 60 ঊর্ধ্ব বা বয়স্ক যারা ব্যক্তি তাদের লাইফ ইন্স্যুরেন্স করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তাদের লাইফ ইন্স্যুরেন্সের দরকার নেই, কিন্তু যারা যদি মেডিক্লেম করতে চায় তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের লাইফ ইন্স্যুরেন্সে করার কোনো প্রয়োজন নেই। তাই আমি বলবো, হুটহাট করে এই ব্যাংকে গিয়ে তাদের কাছ থেকে যে কোনো রকমের ফর্ম ফিল আপ করে জমা করবেন না। আগে জিনিসটা জানুন, বুঝুন, তারপরে গিয়ে আপনারা এগুলো করুন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন, তাতে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করতে দ্রুত দেখতে পান। আজকে আসি বন্ধুরা, আবার পরের ভিডিও দেখা হচ্ছে।